সকালবেলা কার্তিক পুজোর প্রসাদ নিয়ে চলে এসেছে মা। কালকে পুজো হয়েছে, কালকে থেকে প্রসাদ খাচ্ছি আমরা। কালকে ভিডিও করেছিলাম কিন্তু ভিডিওটা তো রেকর্ডই হয়নি, ওই জন্য দিতে পারিনি। চলো আজকে থেকে আবার দেখাচ্ছি কার্তিক পুজোর প্রসাদ থেকে। প্রসাদ দেখি তো লোক ধরছে, খুব সুন্দর। খিচুড়ি রয়েছে বলে আনতে বলিনি আর আমি এবার প্রসাদটা খেয়ে নিই। চলো, আর রান্না হবে আমাদের আজকে মাছের ঝোল, আলু বেগুন দিয়ে, বাটা মাছ দিয়ে মনে হয় ঝোল করবে, আর পালং শাক দিয়ে, আর হচ্ছে এই খয়রা মাছটা দিয়ে লাউ দিয়ে করবে। সেদিন ভালোই লাগে খেতে মাছটা। তো সবাই কেমন আছো? আর আমি দুপুর থেকে ব্লগটা স্টার্ট করছি। সকালে কিছু দেখিয়েছি আর তারপর দেখানো হয়নি, তো দুপুর থেকে স্টার্ট করছি। বর আর আমার শাশুড়ি মা গেল ইয়েতে ডাক্তারের কাছে। তো দাঁতের ট্রিটমেন্ট আজকে থেকে শুরু হবে মার, 15 দিন লাগবে ট্রিটমেন্ট করতে, তারপরে ক্যাপটা বসবে। আর এইদিকে আমি জামা কাপড় মেলে দিয়েছি, ওই যে জামা কাপড় মেলা রয়েছে সেগুলো একটু নেড়ে দিলাম, আর আমার সোনা মায়েরগুলো তুলে নিলাম। আর আমার সোনা মা এখন ঘুমোচ্ছে, তো এই সুযোগে আমি ভাবলাম একটু আমার কাজগুলো সেরে নিই। ওই তো তাও কুকু করছে, মনে হয় উঠে যাবে, জানি না কাজ করতে পারবো কিনা। খাওয়া দাওয়া করে গেছিলো ওরা, থালা বাসনগুলো রয়ে গেছে, আমিও খেয়েছি, তো সেগুলো আর তোলা হয়নি। রকিকে খাইয়ে ওই মায়ের ঘরে দিয়ে আসলাম। আমি ভাবছি এবার ঝাঁটা নিয়েছি, ঝাড় দিয়ে নেব, ঝাড় দিয়ে তারপরে মুছামুছি করতে পারলে করবো, যদি না ওঠে না থালা বাসনগুলো মেজে আমি চান করে নেব। চলো তোমরা দেখতে থাকো। আর এই যে দেখো বরের ঘর, আমি ঘর খুলিনি, ঘুম থেকে ওঠার পর একটু বেলা করে ওঠে, রাত জেগে কাজ করে। তো এখন দেখছি ঘরের অবস্থা এরকম, এই দেখো এলোমেলো, মানে ওর গোছানো থাকবেই না মোট কথা। এখন তো আমি এই ঘরে থাকি না, আমি আর মেয়ে ওই ঘরে থাকি আর ও এই ঘরে থাকে। চলো এরপর আমি তাহলে ওর বিছানাটা গুছিয়ে নিই, আমার কাজ শুধু বেড়েই যায়। চলো বিছানাটা গুছিয়ে নিই আর তারপরে ঝাড়ফাড় দিয়ে তারপরে মোছামুছি করবো। থালা বাসন মেজে আসলাম অনেক কষ্টের পর, ঘুম পাড়িয়ে ওকে মুছিয়ে টুছিয়ে ঘুম পাড়িয়ে দিয়েছি, আবার উঠে গেছিলো কাজ করতে করতে। এরপরে এই যে আমার থালা বাসন মাজা গোছা হয়ে গেছে, এগুলো রাখবো, তারপর চান করতে যাবো। টামাটামা নিয়ে নিয়েছি, আর এবার চান করতে, চান টান করে আসি, তারপরে দেখা হচ্ছে। চান করে অনেক দিন পর শাড়ি পরলাম, অনেক দিন পর। এখন শীতকাল, অ্যাকচুয়ালি শাড়িতে ভালো লাগবে, গরম লাগবে হালকা, ওই জন্য শাড়ি পরলাম। আর শাড়িগুলো ঘরে থেকে থেকে নষ্টই হয়ে যাচ্ছে, ওই জন্য ভাবলাম শাড়িই পরি অনেকদিন পর, ওই জন্য শাড়িটা পরলাম। কেমন লাগছে অবশ্যই কিন্তু জানাবে আমাকে কমেন্টে। হ্যাঁ বন্ধুরা, অনেক দিন পর পরেছি, প্রেগনেন্সি থেকে আর শাড়ি পরাই হয়নি। এই যে ফুল লুক, এখনও মাথায় চিরুনি করে নিই, রাতের চিরুনি করে নিই, তারপরে দেখো শাড়ি পরলে সবাইকে একটু ভালো লাগে, শুধু আমি বলে নয়। শাড়ি পরেছি, এগুলো সব শাড়ি তোলা রয়েছে আমার আলমারিতে, একটা শাড়ি পরানি, সব শাড়িগুলো নতুন রয়ে গেছে। পরতে হবে না এখন এক এক করে, সবসময় শুধু নাইটি পরেই থাকি, নাইটি পরে পরেই শেষ, জীবন কেটে যাবে না হলে। ডাক্তার কাছ থেকে চলে এসেছে আর আমার জন্য খাবার নিয়ে এসছে, আমাকে বলেইনি, আর আমি খাবার খেয়ে নিলাম। এখন তো আমার খিদে নেই, কখন খাই দেখি কি নিয়ে এসছে। ওই যে বিরিয়ানি, আমি বলিও নি কিছু, আজকে আবার কি মনে করে এনেছে কি জানি। তোমার পোশাক পরা কমপ্লিট হয়ে গেছে মা? হুম হুম, তুমি এখন খেলু খেলু করছো, খেলু খেলু করছো। আমি দেখি না, এখানে বাজার নিয়ে চলে এসছে বর, আর কি কি নিয়ে এসছে দেখি। এখানে কি আছে? ও আচ্ছা, সিম, সিম আছে, ভেন্ডি আছে, আর আছে রাত্রের রেসিপি হচ্ছে আলু শাক দিয়ে নিরামিষ সবজি আর ভেন্ডি সেদ্ধ, আর কিছু হবে না। রাত্রের রেসিপি পালং শাক, শীতে সবাই পালং শাক খেতে আশা করি খুবই ভালোবাসো, আমি তো খুবই ভালোবাসি। চলো এই রেসিপিটা আজকে তোমাকে দেখাচ্ছি।
গরম হয়ে গেছে, তেল দিয়ে দিই। দিয়ে দেবো 5 ফোড়ন। লবণ দিয়ে দিই। আমি এতক্ষণ ক্যামেরা অন না করে একটুখানি হলুদ দিয়েছি, সব তোমাদের দেখাতে পারিনি। চলো হালকা করে একটু হলুদ দিয়েছি, কারণ সবুজ সবুজ করে করতে হবে তো। পালং শাকের নিরামিষটা তো ফ্রাই করলে ভালো লাগবে না। হয়েই গেছে, আমি একটু জল দিয়ে দেবো। বেশি হলুদ দেবে না, কেউ হালকা দেবে। এরপরে আমি জল দিয়ে দেবো। এরপরে জল দিয়ে এরপর ঢাকা দিয়ে দেবো। 5 মিনিট ঢাকা দিয়ে রাখবো, তারপর আবার তুলে তারপর নামানোর আগে পালং শাকটা দেবো। এরপর এবার দেখি কেমন হয়েছে, কতটা কি হলো। এটা সবজিগুলো নরম হয়ে গেছে, তারপরে পালং শাক দিয়ে দেবো। পালং শাক দিয়ে আবার কষিয়ে দেবো। চিনি দিয়ে দেবো, সবজিটা খেতে ভালো লাগবে। জল জল ভাতটা থাকবে না। রান্না ভাত হয়ে গেছে আমার, আর এই হচ্ছে নিরামিষ সবজি। জানি আজকের ভিডিওটা তোমাদের খুব একটা ভালো লাগবে না, আমার ডেইলি লাইফস্টাইলের মধ্যে ছোট্ট একটু কিছু তোমাদেরকে তুলে ধরলাম। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার তো করবেই, আর সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আর আমার এই দেখো নিরামিষ সবজি রান্না হয়ে গেছে। তো চলো টাটা, বাই বাই। পুরো ভিডিওটা দেখার জন্য অবশ্যই থ্যাংক ইউ।